এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রায় তার সর্বোচ্চ হাই থেকে 27% মতো ফল করেছে। তো এই জায়গাটাতে একটা ভালো রকম কারেকশন দেখিয়েছে মান্থলি চার্টেতে। তো দেখতেই পাচ্ছ, তো এইখানেতে কি কোনো ইনভেস্টমেন্টের জন্য ভালো অপরচুনিটি কি পাওয়া যাবে? তো দেখি আজকে এইচডিএফসি ব্যাংকের টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিসটা করব। তো দেখো, আমি এটা মান্থলি চার্ট খুলে নিয়েছি। মান্থলি চার্টে খুব সুন্দরভাবে একটা 10 লাইনের ওপর বেস করে মার্কেট ওপর দিয়ে যাচ্ছে। এই যে 10 লাইন, এই 10 লাইনের ওপর বেস করে খুব সুন্দরভাবে যতবারই কারেকশন দেখেছি এই 10 লাইনের ওপর বেস করে আবার উঠে উঠে যাচ্ছে ওপর দিয়ে। তাহলে তার সাথে এইখানে তো একটা ইএমএ আমি যদি টানি, তো দেখতে পাবে যে মান্থলি চার্টে 100 ইএমএর কাছে এসে খুব সুন্দরভাবে বেস করে ওপর দিয়ে যাচ্ছে। তাহলে ইএমএ প্লাস 10 লাইন দুটো একই জায়গাতে মিলিত হচ্ছে, তার মানে একটা ভালো ডিমান্ডে এসেছে, যেইখান থেকে প্রাইস ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তার সাথে এখানে মান্থলি চার্টে কি দেখতে পাচ্ছি, যে একটা ভালো কারেকশনের পরে একটা বেস টাইপের তৈরি করছে। এই বেসকে ব্রেক করলে একটা ওপর দিয়ে প্রাইসের মুভমেন্ট আমরা পেতে পারি। উইকলি চার্টে আমি কনভার্ট করলাম। উইকলি চার্টেতে দেখো যে প্রাইস কন্টিনিউ লোয়ার লো ফরমেশনে আসার পরে এইখানেতে একটা নতুন একটা হাই ক্রিয়েট করেছিল, মানে ব্রেকআউট করতে গেছিল কিন্তু ব্রেকআউট করতে পারেনি। তাহলে এই ব্রেকআউট যখন ব্রেক করে যখন সাস্টেন করবে, তাহলে এই জায়গাটা থেকে একটা ভালো আপমুভ আমরা দেখতে পাবো। তাহলে এইচডিএফসি ব্যাংক একটা খুব ভালো ডিমান্ডে আছে। তো অবশ্যই তোমরা অ্যানালাইসিস করো যে ইনভেস্টমেন্টের জন্য কি ভালো অপরচুনিটি।